সবাই মিলিত হয়ে রাধারানীর জয়ধ্বনি দিয়ে এবার মদমহোৎসব বৃন্দাবনে গোবিন্দ যে লীলাটি করেছিলেন ওই লীলাটি আমরা আস্বাদন করব। যেমন সুবল মিলন, হঠাৎ রাধারানী গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তো দিনের বেলা রাধারানীর তো সাধ্য নেই যে নারী হয়ে গোবিন্দের সঙ্গে গিয়ে দিনের বেলা দেখা করবে, সাক্ষাৎ করবে, কিন্তু কেমন করে গিয়েছিলেন? পুরুষের বেশ ধারণ করে, সুবলের বেশ ধারণ করে রাইদুনি রাখাল হয়ে গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তো রাধা কুণ্ড তীরে, তো সেই বৃন্দাবনের আস্বাদন করব। একদিনে মদময় বৃন্দাবনে গোবিন্দ এবং সঙ্গে দ্বাদশ রাখাল আর কি নবলক্ষ দেব এই সব নিয়ে বনের মধ্যে গিয়েছিল। আর মধ্যাহ্ন সময় দেখে হরে কৃষ্ণ, আপনারা সামনে চলে আসেন, তো অনেক জায়গায় পালিয়ে গেছে, পেছনে মানুষ দাঁড়িয়ে আছে। চলে আসুন, সবার বড় হলো দাদা বলরাম, সব রাখালগণের মধ্যে বড় দাদা বলরাম। তখন কৃষ্ণ আর বলরাম তারা দুটো ভাই, সঙ্গে কিন্তু কেহ নেই। যত রাখাল ছিল দেখমাত্র সঙ্গে নিয়ে অনেক দূর দূরান্তে ছুটে গিয়েছে, গদানের পাল ছড়াচ্ছিল। আর এদিকে কৃষ্ণ আর বলরাম, শুধু তারা দুটো ভাই মিলিত হয় মধ্যাহ্ন সময়ে দাদা সেম করে দেন, দুইটা একরকম। রাম কানা देखो केले रे ओरे राम 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 का नाई ओरे शीतलता रुआ जाय केले दुटी भाई ओरे शीतलता
কেলে রাম 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 কানাই ও দেখো কেলে রে রাম রাম কানাই। কৃষ্ণ বলরাম খেলা করছে মা মহাজন দাঁড়িয়ে দেখতে পাচ্ছে সবকিছু বলে কেলে রে কেলে রাম 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 কানাই শীতল তরুয়া ছায়ায় কেলে দুটো ভাই কৃষ্ণ বলরাম দুটো ভাই মিলে যখন খেলা করছে মধ্যাহ্ন সময় তো কি হলো রামকান্ত দুভাই দুদিকে গেলাম যার যত খেলোয়াড় সব বাছিয়ে নিলেন তো দুই ভাইয়ের মধ্যে খেলা শুরু হলো মা খেলা করতে করতেই দুটো ভাইয়ের মধ্যে দুটো পক্ষ হয়ে গেলে তো এক দলের প্রধান হলো কৃষ্ণ আরেকটা দলের প্রধান হলো দাদা বলরাম তো দুটো দল যখন বেঁধেছে কৃষ্ণ মনে মনে ভাবছে আজ যখন আমি আমার দাদার মধ্যে দুটো পক্ষ হয়েছে তো বৃন্দাবনে খেলবো সত্য এমন করে খেলা করবো আমাদের সঙ্গে যত রাকাল আছে সব রাকালগণকে সঙ্গে করে নিয়ে বলরাম ডেকে ডেকে বললো কেন আরে ও কেন বললো দাদা ডাকছো কেন আমাকে কি হয়েছে বললো এই কেন দুটো ভাইয়ের মধ্যে দুটো দল হয়ে গিয়েছে দুটো পক্ষ হয়ে গিয়েছে তুই বৃন্দাবনে আসতে কেমন খেলা খেলবি ওই খেলার নামটা কি কৃষ্ণ বলল দাদা রে অনেকে পুরানো দিনের একটি খেলা হয় অনেক বাল্যকালে সে খেলাটি করেছিল মনে আছে দাদা ওই যে ছোটবেলা একজনের কাঁধে আমরা আরেকজন চড়তাম যার নাম হলো হাতি ঘোড়ার খেলা তো সেই খেলা আজ বৃন্দাবনে খেলব তবে হে দাদা দুটো ভাইয়ের মধ্যে যখন দুটো দল হয়েছে তো একটা দল হেরে যাবে আরেকটা দল জয়ী হবে তো জয়ীর দলের জন্য ছোট্ট একটা পণ রাখবো বললো কিসের পণ গোবিন্দ বলল তবে সব দাদা তো কি বলছে পরে আছু করকে কেলাতে রে যে দল হারিবে ও দাদা বলাই রে তারে বংশী বটে বটের তলে তলে লইয়া যাবে রে ওরে তারে বংশী বটে তলে যাবে রে তারে বংশী বটে বটের তলে ওই তলে লইয়া যাবে
কৃষ্ণ ডেকে ডেকে বলল, দাদা, আরে ও দাদা, আজ খেলার মধ্যে যে দলটা হেরে যাবে তো জয়ী দলকে কাঁধে করে নিয়ে বংশী বটের তলে যেতে হবে। মন্দিরের সামনে যে ভক্তবৃন্দ দাঁড়িয়ে আছে, আমাদের মন্দিরের দক্ষিণ পাশে যথেষ্ট জায়গা আছে, দয়া করে আপনারা বসে পড়ুন। ওই কথাটা যখন বলল, বলরাম বলল, কেন বেশ সুন্দর একটা মনে রেখেছিস, তা তো খুব ভালো। যে জন্য জয়ী হবে তো কাঁধে করে নিয়ে বংশী বটের তলে যাবে। তবে শোন, কেন তুই কিন্তু বলেছিলি আজ আমাদের সঙ্গে যত রাখাল আছে প্রত্যেককে সঙ্গে করে নিয়ে খেলবে, তো মনে আছে? বলল, হ্যাঁ মনে আছে। তো কৃষ্ণ কি করলো? বৃন্দাবনের যত সখা আছে প্রত্যেক রাখালগণকে, প্রত্যেক সখাকে ডেকে ডেকে বলল, আরে সখা, তো তোরা ছুটে আয়, আজ আমাদের দুটো ভাইয়ের মধ্যে খেলা শুরু হয়েছে। দুই ভাইয়ের মধ্যে দুটো পক্ষ হয়েছে, তো কে কৃষ্ণ পক্ষে যাবে আর কে বলরামের পক্ষে যাবে, তো শীঘ্র করে চলে যায়। তো শ্রীদাম আর সুদাম দুটো সখা, ওরা যখন শুনতে পায় যে কৃষ্ণ মনে রেখেছে যে দল হেরে যাবে জয়ী দলকে কাঁধে করে নিয়ে বংশী বটের তলে যেতে হবে, ওরা মনে মনে ভয় পাচ্ছে। একজন আরেকজনকে বলল, আরে শ্রীরাম, তো আজ খেলা করবে সত্য, তবে খুব সাবধান। বলল, কেন? যে কৃষ্ণ মনে রেখেছে যে দল হেরে যাবে জয়ী দলকে কাঁধে নিয়ে বংশী বটের তলে যাবে। তো সুদাম এসে বলতে, শ্রীদাম রে, আজ বৃন্দাবনে যদি খেলতে হয় তবে এমন একটা পক্ষে যেতে হবে যে পক্ষে গেলে জয়ী হওয়া যায়। তো কার পক্ষে? শ্রীদাম বলে দিল, আমার মনে হচ্ছে রে, কৃষ্ণ পক্ষে যদি আমরা চলে যাই অন্তর্যামী গোবিন্দ কোনোদিন খেলায় হারবে না। তো শুধু শ্রীদাম আর সুদাম নয়, এই জগতে যত ভক্ত আছে প্রত্যেকের মনে কিন্তু জয়ী হবার বাসনা থাকে। হ্যাঁ, কারো মনে কি হেরে যাওয়ার বাসনা আছে? কোন কাজে যেতে হলে হেরে যাওয়ার বাসনা আছে? নেই। তো আছি তাকে, তবে সবার ক্ষেত্রে নয়, হাজারের মধ্যে এমন একজন মাত্র পাওয়া যায়। তো সেকে শ্রীদাম সুদাম দুটো সখা কৃষ্ণ পক্ষে চলে গেল, ওরা জয়ী হবি বলে। দ্বাদশ রাখালগণের মধ্যে আরেকজন রাখাল, যার নাম হলো সুবল, সে কিন্তু আড়াল থেকে শুনতে পায় কৃষ্ণ মনে রেখেছে। যেই নাকি ওই কথাটা শুনতে পায়, কৃষ্ণ হলো আমার গোবিন্দর একজন অন্তরঙ্গ ভক্ত, মরমী ভক্ত, যার কাছে মনের গোপন কথা বলে বলে গো, সবার কাছে তো সব কিছু বলা যায় না। রাখালের তো অভাব নেই, না থাকলে কি হবে? মরম কথা যদি বলতে হয় মরমের কাছে বলতে হয়। মরমী বিহনে যদি অন্য কারো কাছে বলে তাহলে কথাটা আশীর্বাদ হয়ে যায়। তো সুবল যখন পেছন থেকে দাঁড়িয়ে শুনতে পায়, তো মনে মনে ভাবছি, হে কৃষ্ণ, তো আমি জানি তুই অন্তর্যামী কৃষ্ণ, তুই কখনো খেলার মধ্যে হারবে না। তবে হে রে, আমি এমন একটা দলে যাব, আজ এমন একজনের সঙ্গে খেলা করব যে পক্ষে গেলে কোনোদিন জয়ী হওয়া যায় না। আমি জানি দাদা বলরাম যদি তোর সঙ্গে খেলা করি কখনো জয়ী হবে না। তো আজ আমি কৃষ্ণ পক্ষে না গিয়ে চলে যাব দাদা বলরামের পক্ষে। কেন যাবি গো? গোবিন্দ বলে রেখেছে যে দল হেরে যাবে জয়ী দলকে কাঁধে করে নিয়ে বংশী বটের তলে যেতে হবে। সুবলের মনে এটাই বাসনা, যদি আমি খেলার মধ্যে হেরে যাই, হেরে গিয়ে যদি এমন কৃষ্ণকে আমার কাঁধে করে নিয়ে বংশী বটের তলে যেতে পারি,
তাহলে আমার জনমটা দণ্ড হয়ে যাবে। তাই গো এই যে সুবল যেমন তেমন ভক্ত নয় গো, ভগবান যতবার অবতীর্ণ হচ্ছে ততবারে তাকে সঙ্গী করে নিয়ে আসছে। সে কি যেমন তেমন ভক্ত? এই জগতে কি জগতে যদি কোনো ভক্ত আমার ভগবানকে মন প্রাণে দিয়ে ভালোবাসে, যদি কোনো ভক্ত তার চরণে সব কিছু অর্পণ করে দেয়, ওই ভক্ত যদি ভগবানকে বলেও যায়, ভগবান তাকে কোনোদিন ভুলে না। এই যে সুবল ত্রেতা যুগে রাক্ষস কুলে জন্ম নিয়েছিল, যার পিতা বিভীষণ রাবণের ভাই, বিভীষণের পুত্র হলো তরুণী। কেমন মা কেমন বাবা, এই জগতের মধ্যে কৃষ্ণ ভক্ত মা বাবা ছাড়া এমন কাজ কোনোদিন কেহ করতে পারে না গো। ওই যে বিভীষণের পুত্র তরুণী মা বাবা নিজের হাতে গোবিন্দ চরণে তাকে দিয়েছিল অর্পণ করে বাল্যকালে। একদিনে রাম রাবণের যুদ্ধ হয়েছিল, তো রাবণ ঘরের মধ্যে বসে গালির মধ্যে হাত দিয়ে বদনে হাত দিয়ে তো মনে মনে চিন্তা করছে, আমার সাথে যত সৈন্য ছিল প্রত্যেকটা গিয়েছে রামের সঙ্গে যুদ্ধ করতে, কিন্তু আজ পর্যন্ত কেহ ঘরে ফিরে এলো না। যারা যুদ্ধে চলে যায় ওরা চিরজন্মের মতো বিদায় হয়ে যায়, সবাই তো যাওয়ার পালা শেষ, এবার আমার হলো যাওয়ার পালা। এবার আমাকে তো যেতে হবে, যুদ্ধ যখন শুরু করেছি সেটা তো শেষ করতে হবে। তো রাবণ বদনে হাত দিয়ে ওই কথাটা চিন্তা করছে। তো বিভীষণের পুত্র তরুণী ছোট্ট বালক অবুঝ সন্তান তো রাবণের কোলে গিয়ে উঠে বসেছে, বসে বলল, জেঠুমশাই আয়ো জেঠুমশাই। রাবণে বলল, তরুণী কি হয়েছে বাবা, আমাকে এমন করে ডাকছিস কেন? বলল, আচ্ছা জেঠুমশাই আজ তোমার বদনটা এত মলিন কেন বলো তো দেখি? এমন করে তো কোনোদিন এমন মলিন বদন দেখি নাই, তো আজ তুমি কিসের তো ভাবনা, কিসের তো চিন্তা করছো? এতটুকু সন্তান বলছে, ওর কাছে কি বলবি গো? রাবণ বলল, বাবা তুই সেটা বুঝবে না, আমার যে মনের ভেতর কি আগুন জ্বলছে সেটা তুই বুঝবে না। তরুণী বলল, জেঠুমশাই শুনেছি বনে নাকি রাম নামে কি ভগবান এসেছে, ওর সঙ্গে যারা যুদ্ধ করতে যায় তো চিরটা জনমের মতো বিদায় হয়ে যায়। তবে তুমি জানো, আমার মনে হচ্ছে জেঠুমশাই আমি যদি ওই রাম নামে ভগবানের সঙ্গে যুদ্ধে যাই, তাহলে সেই রাম নামে ভগবান আমাকে কোনোদিনই পরাস্ত করতে পারবে না। ছোট্ট বালক বলছে, যুদ্ধ করার জন্য আমার গোবিন্দ সঙ্গে প্রভুর সঙ্গে। রাবণে বলল, বাবারে যুদ্ধে যদি যেতে হয় তাহলে মায়ের আদেশ নিতে হয়, মা যদি আদেশ না করে তাহলে কোনোদিনই তুমি যুদ্ধে যাইও না, আর তোমার মা যদি তোমাকে যুদ্ধে পাঠিয়ে দেয় তাহলে তুমি যাইও। বলল, ঠিক আছে গো, আমি আমার মায়ের কাছে যাব। রাবণের কোল থেকে উঠে ধীরে ধীরে তার মাকে গিয়ে ডাকতে শুরু করলো, উচ্চ স্বরে মা মা বলে ডাকছে। তো দেখো মা, যদি কোনো মায়ের কোনো সন্তানের যদি কোনো অমঙ্গলই দেখা দেয়, তাহলে দেখবে পাড়া প্রতিবেশী গণ জানার আগে কিন্তু মায়ের অন্তর জানে। সন্তান যতই কুপুত্র হোক,
এই জগতের মধ্যে কুপুত্র মাও নেই, কুপুত্র বাবাও নেই। সন্তান হতে পারে কুপুত্র। যখন মা মা বলে ডাকছে ছোট্ট বালক, তরুণীর মা তার সন্তানের বদন থেকে মা ডাকে শুনে নয়নের জল জোর জোর করে ঝরছে। মনে মনে ভাবছি এমন করে আমার সন্তান আজ ডাকছে কেন। বল্লরে তরুণী, কি হয়েছে বাবা, আমাকে ডাকছিস কেন? গিয়ে বলল, মা তোমাকে একটা কথা বলবো, তুমি শুনবে? তুমি বলো। আজ আমি তোমার কাছে আমি যা বলবো তুমি শুধু তাই করবে। তরুণীর মা বলল, হে বাবা, আজ তুই আমাকে যা বলবি আমি তাই করব। তো বল বল, কিসের জন্য আমাকে ডেকেছিস? ছোট্ট বালক মা বলে দিল, মা গো, বনে নাকি রাম নামে ভগবান এসেছে, ওর সঙ্গে যারা যুদ্ধে যায় কেহ বাড়ি ফিরে আসে না। ও মা, তুমি জানো আমি যদি ওই রাম নামে ভগবানের সঙ্গে যুদ্ধে যাই তাহলে আমি জানি গো, ও কোনোদিন আমাকে পরাস্ত করতে পারবে না। মায়া আমাকে বিদায় দাও। যখন যুদ্ধের কথা বলল, মা তো জানে ওই বনে যুদ্ধে যারা যায় আর কেহ ঘরে ফিরে আসে না। সন্তানের বদন থেকে শুনে মা মনে মনে ভাবছে, বাবারে, আর যখন তুই চাচ্ছিস যুদ্ধে যাবে, এমন একজনের সঙ্গে যুদ্ধ করবে, তো আজ আর তোকে আমি বাধা দেব না। কারণ আমরা যে এমন একটা কুলে জন্ম নিয়ে এসেছি রাক্ষস কুল, এই কুলে যদি ইচ্ছে করি গোবিন্দকে ডাকবো, কিন্তু ডাকার সাধ্য নেই।